বাড়িতে আপনারা অনেক ধরনের পিঠা বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের যে ধরনের পিঠা করে দেখাবো ভিন্ন ধরনের পিঠা। তো আশা করি আপনাদের এই পিঠাটি ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি স্বর্ণা, আপনারা দেখছেন অর্ণা কিচেন। আজকে আপনাদের যে পিঠা তৈরি করে দেখাবো তা হচ্ছে সিরিঞ্জ পিঠা। তো চলুন কিভাবে পিঠাটি তৈরি করি তা দেখে নিই। পিঠার জন্য আমি প্রথমে কড়াই দিয়ে দেব পরিমাণ মতো জল। জলে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। তো এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। আপনারা অবশ্যই আতপ চালের গুঁড়োটাই ব্যবহার করবেন, এতে করে পিঠে অনেক মচমচে হয়। তো এখন ভালোভাবে আমি আতপ চালের গুঁড়ো জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে করে কোনো রকমের দলা ভাব না থাকে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখুন, জাল দিতে দিতে আমার আতপ চালের গুঁড়াটা কেমন ডো হিসাবে তৈরি হচ্ছে, ডোয়ের একটি শেপ চলে আসছে। অর্থাৎ আপনাদের এইভাবে জাল দিয়ে নিতে হবে। আর জাল দেওয়ার সময় গ্যাসের চুলার ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন আর সব সময় নাড়া দিতে থাকবেন, যাতে করে নিচে লেগে না যায়। তো দেখুন ধীরে ধীরে শক্ত হয়ে আসছে। তো এইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। এই ধরনের পিঠা আমরা অনেকে বাড়িতে বানাতে গিয়েও পারি না। তো আপনারা এইভাবে পিঠা বানিয়ে নেবেন। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বাড়িতে সহজে পিঠাটি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন ডোটা প্রায় শক্ত হয়ে এসেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া দিলেই হয়ে যাবে। তো আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন আমার ডো তৈরি হয়ে গেছে, বেশি শক্তও না বেশি নরমও না। এইভাবে ডোটা তৈরি করে নিলে পিঠাটা বানাতে বেশি কষ্ট হবে না। তো এখন আমি সিরিঞ্জের মধ্যে দিয়ে দেব ডোটা। তো আপনারাও এইভাবে সিরিঞ্জের ভেতরে দিয়ে দিবেন। তো দেখুন আমি সিরিঞ্জ ভরে নিয়ে নিয়েছি। এখন আমি পিঠাটি তৈরি করে নেব। তো দেখুন আমি পিঠাটি তৈরি করছি। তো আমি এটি গোল আকৃতি করে পিঠাটি তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিঠার শেপটা দিয়ে দিতে পারবেন। আসলে নতুন সিরিঞ্জ সেহেতু প্রথমবার একটু কষ্ট হবে, তারপরে দেখবেন বেশি কষ্ট হবে না, সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমার প্রথমটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটি। তো এখন আমি আপনাদের আরেকটি পিঠা বানিয়ে দেখাবো। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে এই পিঠাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এইসব পিঠা আসলে মুখরোচক, যেটি বিকালে নাস্তার সাথে আমরা খেয়ে থাকি। ছোট থেকে বড় সবাই এই ধরনের পিঠা পছন্দ করে। তো এইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। তো দেখুন আমার সব রকমের পিঠা তৈরি করা হয়েছে। তো এখন এই পিঠাগুলো আমি গরম জলে ভাপ দিয়ে নেব। তো আমি পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য একটি প্যানে জল ফুটিয়ে নিয়েছি। এখন একটি ছাঁকনা দিয়ে দিলাম। এই ছাঁকনার উপর এখন আমি তৈরি করে রাখা পিঠা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো আমি ভাপ দিয়ে নেব। 1 মিনিটের মতো ভাপ দিলেই ভাপ দেওয়া হয়ে যাবে। তো দেখুন আমার পিঠা ভাপ দেওয়া হয়ে গেছে। হাত দিলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ পিঠা ভাপ হয়ে গেছে। তো এখন আমি পিঠা তুলে নেব। তো আপনারাও এইভাবে পিঠা ভাপ দিয়ে নেবেন। তো আমি আরেকটা পিঠা বসিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য। তো দেখুন এই পিঠাও আমার ভাপ দেওয়া হয়ে গেছে।
এইভাবে আমি সবগুলো পিঠায় ভাপ দিয়ে নেব। আপনারাও একইভাবে পিঠাগুলো ভাপ দিয়ে নেবেন। তো ভাপ দেওয়া যদি ঠিকমতো হয় দেখবেন অল্প সময়ের মধ্যেই পিঠাটি পাতা থেকে ছেড়ে আসবে। আর ভাপ দেওয়া যদি ভালোভাবে না হয় পিঠাটি পাতা থেকে উঠবে না, পাতার সাথে লেগে যাবে। তো আপনারা দেখলেন আমি পিঠাটা যখন পাতা থেকে তুললাম ভালোভাবেই ছাড়ছে। তো আমার সব পিঠা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো রোদে 2 থেকে 3 দিনের মতো সময় নিয়ে শুকিয়ে নেব। কারণ পিঠা ভালোভাবে শুকিয়ে নিলে 1 বছরের মতো বাড়িতে সংরক্ষণ করে রাখা যায়। তো দেখুন আমার রোদে শুকানো হয়ে গেছে, কতটা মচমচে হয়েছে রোদে শুকানোর পরে সেটি আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন এই পিঠাগুলি আমি ভেজে নেব। পিঠা ভাজার জন্য কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল মিডিয়ামভাবে গরম করে নেব, কারণ বেশি গরম হয়ে গেলে পিঠা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, এই জন্য বেশি গরম করা যাবে না। তো আমার তেল গরম হয়েছে, এখন আমি পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন ভালোভাবে শুকিয়ে গেছে বিধায় পিঠাগুলো কত সুন্দর ভাজা হচ্ছে। তো আপনারাও ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন, এতে করে পিঠা ভাজা ভালো হবে এবং আপনারা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন আর আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখুন আমি আরেকটা পিঠা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগছে পিঠাগুলি। তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নিজেরাও খেতে পারবেন, বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও দিতে পারবেন, কারণ এগুলা এমন একটি খাবার যে সবাই পছন্দ করে। তো এইভাবে আমি সব পিঠা ভেজে নেব। দেখুন আমার সব পিঠা ভাজা হয়ে গেছে, সবগুলোই সুন্দরভাবে ভাজা হয়েছে, কারণ সবগুলো পিঠাই আমার ভালোভাবে শুকানো হয়েছে। তখন আমি এই পিঠার উপর দিয়ে আগে থেকেই জাল দিয়ে রাখা গুড় দিয়ে দেবো। এখানে আপনারা গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। যার যেটা পছন্দ আপনারা সেটাই দিয়ে দিতে পারেন, কারণ অনেকে গুড় পছন্দ করে, অনেকে চিনি পছন্দ করে। তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেটি দিয়ে খেতে পারবেন। তো দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, যেমন দেখতে হয়েছে খেতেও খুবই ভালো। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।